জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে। তো স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এখানে বিভিন্ন ব্যানার ফেস্টুন সহ এখানে তারা জড়ো হয়েছে। জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাবে গিয়ে শেষ হবে। তো আজকে এই যে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রার পরে বিভিন্ন কর্মসূচি রয়েছে, আমরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের কাছে শুনবো যে আজকে তারা কী কী ধরনের কর্মসূচি তাদের রয়েছে, শুনবো তার মুখ থেকে। আজকে আপনাদের কী কী কর্মসূচি আছে এই প্রতিষ্ঠা উপলক্ষে? শহীদ রাষ্ট্রপতি ১৯৮০ সালের ১৯শে আগস্ট রমনা বটমূলে ২৩ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবক দলের কাজী সিরাজকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে। তার ধারাবাহিকতায় আজকে স্বেচ্ছাসেবক দল একটি শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরিত হয়েছে। আজকে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করতেছি। আমাদের বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা কেন্দ্রীয় যে পিরোজপুর সদর হসপিটাল আমরা স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ আজকে সে পরিষ্কার পরিচ্ছন্ন করব। বৃক্ষরোপণ কর্মসূচি আছে। তারই সাথে সাথে আমাদের যে শহীদ বাবর সাবেক যুগ্ম আহ্বায়ক, তার কবরটা আমরা বাঁধিয়েছি, তার ফলক উন্মোচন করব। আমরা আজকে একটি আলাদাভাবে স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দের কবর জিয়ারত করব, এই আজকের কর্মসূচি। এবং পিরোজপুরে অন্যান্য উপজেলার ন্যায় আমরা পিরোজপুরে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক দল, এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আর সমস্ত প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে নেতৃবৃন্দের মাঝে। সমস্ত নেতৃবৃন্দ একত্রিত হয়ে আমরা একটি সুন্দর আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। জি, আমরা আসলে শুনছিলাম যে আজকে এই যে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি গ্রহণ করেছে। তারা বলছে যে বিগত ফ্যাসিস্ট সরকার পতনের পরে এই প্রথম তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা প্রাণবন্ত অনুষ্ঠান তারা আয়োজন করছেন। তো পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, এই ছিল আমার কাছে সর্বশেষ।